নমস্কার, আমি স্বরূপ। আপনারা দেখছেন স্মার্ট গার্ডেন নদিয়া। তো দূরে কাছে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার ভালোবাসা বা প্রণাম। আজ কথা বলবো শীতকালীন গাঁদা ফুল চাষের উপরে। হ্যাঁ, গাঁদা ফুল চাষ একটি ভালো চাষ, অত্যন্ত লাভ না হলেও ভালো চাষ। মানে আমাদের মতো ছোটোখাটো যারা কৃষক আছে, আমাদের 12 মাস রুজির জন্যে খুব ভালো চাষ। তো বর্ষাকালীন ফুল এর আগে দেখিয়েছি, শীতকালীন ফুল নিয়ে আজকে 2-4টি কথা বলবো। যদি ভিডিও ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব চ্যানেলটি করবেন। কিছু জানার হলে কমেন্টস করবেন। ভিডিওতে ফোন নম্বর আমি দেবো না, কারো কিছু জানার দরকার হলে কমেন্টস করবেন, আমি তাকে আমার নম্বর দেবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো দর্শক, আমরা শীতকালীন ফুল কোন টাইম থেকে ধরবো? অ্যাকচুয়ালি কার্তিক মাসের পর, কালী পুজোর পর থেকে একটা ঠান্ডা ইমেজ চলে আসে। পুরোপুরি অগ্রহায়ণ মাস থেকে আমাদের শীতকাল পড়ে যায়। তো অগ্রহায়ণ মাস থেকে যেটা উঠবে সেটাকেই আমরা শীতকালীন ফুল বলছি। তো এই শীতকালীন ফুল কিন্তু আপনার বর্ষাকালীন থেকে সাইজে একটু বড় হয়। গাছ আপনার তৈরি হতে টাইম বেশি লাগবে এবং ফুলের ধরন আসতেও আপনাদের টাইম বর্ষা থেকে অনেক বেশি হবে। আমরা বর্ষার সময় যে ফুল চাষ করি, আমরা 40-45 দিন পর থেকে আমরা কিন্তু টুকটাক গাছে ফুল দেখতে পারি, কিন্তু এখন কিন্তু আপনার 2 মাস প্লাস টাইম লেগে যাবে। এইবার আসা যাক জাতের উপর। অবশ্যই শীতকালের ভ্যারাইটিটা আলাদা হয়, কিন্তু আমি এটা কিন্তু দর্শক বর্ষার যে জাত ছিল সেখান থেকে আমি ডগা কেটে লাগিয়েছি। তো বর্ষাকালীন যে জাত ছিল সেখান থেকে ডগা কেটে লাগিয়েছি, তবে ফুলের কোয়ালিটি কিন্তু বর্ষার মতো নেই, সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। ফুলের সাইজ বড় হয়েছে, ফুলের কালার সুন্দর হয়েছে। বিশেষ করে হলুদটা এই কোয়ালিটির ফুল বর্ষায় কিন্তু আমার ছিল না। মানে দুর্গা পুজোর সময় আমি যা ফুল বিক্রি করেছি তার থেকে অনেক আলাদা হয়ে গেছে শীতকালে গাঁদা ফুল ভালো হয়। এইবার আসা যাক যে কোন টাইমে আমরা এই শীতকালীন ফুল চাষ করব। তো আপনি যদি অগ্রহায়ণ মাসের বাজার ধরতে চান, যেমন আমি এটা অগ্রহায়ণ মাসের বাজার আমি এটা ধরছি আজকে 5ই ডিসেম্বর 2024, অগ্রহায়ণ মাস চলছে। তো আমি বাংলা ভাদ্র মাসের 1-2 দিন থাকতে, একদিন মনে হয় থাকতে আমি এটা লাগিয়েছিলাম। ডগা কেটে বসিয়েছিলাম, ঠিক আছে। তো গাছ এই লাইন থেকে এই লাইন 2 হাতের একটু কম, তারপরে 2 হাত গ্যাপ, গলি হাঁটার জন্যে, আবার 1.25 হাত, আবার 2 হাত, এইভাবে আমি লাগিয়েছি। তো লাগানোর পর থেকে আমি কিন্তু কার্তিক মাসের শেষে বেচতে পারিনি, ওই 1-2 করে ফুল দেখা দিয়েছিল গাছে। তো তারপর থেকে এইবার অগ্রহায়ণ মাস থেকে বিক্রি শুরু। এইবার যদিও এই বছরে একটু দাম কম, এই সময় দাম ভালোই থাকে, তো সেটা আপনার নসিব, দামের ব্যাপারটা। দেখুন ফুলের কোয়ালিটি, দেখুন সব ফুল এখনও ফুটবে। তো এরপরে যারা চাইছেন যে আপনারা মাঘ ফাল্গুনে বাজারটা নেবেন, আপনাদের কিন্তু কালী পুজোর মধ্যে কিন্তু আপনাদের লাগিয়ে ফেলতে হবে ফুল। কারণ যখন অত্যাধিক ঠান্ডা পড়বে, কাটিং চারা এই যে ডগা, তখন কিন্তু গাছ হতে চাইবে না। একটু গরম ওয়েদার থাকতে কিন্তু আপনাদের গাছ তৈরি করে ফেলতে হবে। তো নিশ্চয়ই বোঝাতে পারলাম। আর তারপরে আপনারা চৈত মাস, ফাল্গুন মাস, বৈশাখ মাস, এই টাইমে যারা ফলনটা নেবেন, আপনাদের এখন পৌষ মাস পড়তে বা অগ্রহায়ণ মাসের কিছুদিন থাকতে তখন কিন্তু আপনাদের বীজের থেকে তৈরি হয়। আপনারা নিশ্চয়ই জানেন এই ফুল ম্যাচুরিটি হয়ে গেলে, শুকিয়ে গেলে এটা মাটিতে ফেললে আবার চারা হয়ে যাবে। তো ওটাকে আমরা গরম গাদা বলছি। তো গরম গাদা আপনাদের অগ্রহায়ণের শেষ, পৌষের শুরু, ঠিক এই টাইমে বা পৌষের
মানে 20 তারিখ পর্যন্ত এর মধ্যে লাগিয়ে ফেলতে হবে। ওটা কিন্তু আরও লেটে ফলন আসবে, আপনার গাছ রেডি হতে প্রায় 2.5 মাস তো লাগবেই। তারপর থেকে ওটা যত গরমের ওয়েদার আসবে তত ভালো ফলন আসবে। আর এইটা কিন্তু তখন হতে চাইবে না। হ্যাঁ, এই জাতটাকে আবার ফাল্গুনের পর চৈত মাসের দিকে এই কাটিং যদি আবার লাগাই তাহলে কিন্তু এটার রেজাল্ট আবার আগের মতো চলে আসবে। এইবার 3টে জিনিসের উপর খেয়াল দিতে হবে। এক হচ্ছে গাছ ঠিকঠাক মানুষ রেডি করতে হবে। দেখুন আমার শীতের গাদা কিন্তু দেখুন বর্ষার গাদার থেকে কোনো অংশে কম না। এই দেখুন আমার কোমর পর্যন্ত হাইট, হলুদ, আর লালটা তো আরও ভালো। তো যদিও এটা কাঁঠাল বাগানের মধ্যে লাগানো, একটু ছায়া জায়গা বাঁশ বাগান, তারপরেও যথেষ্ট কোয়ালিটি ভালো। এইবার ধ্যান দিতে হবে সার ব্যবস্থাপনায়। সর্ষের খোল দিতে পারলে খুব ভালো হয়। আমি সর্ষের খোলটা দিইনি, আমি মাইক্রোরাইজার দিয়েছি 1 কিলো, টাটা র্যালি গোল্ড। এর সঙ্গে রাসায়নিক সার খুবই কম, জাস্ট 2বার সার দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত কোনো সার দেওয়া হয়নি। তবুও গাছের যে গতি আছে। আর শীতকালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফাঙ্গাসে যথেষ্ট আক্রমণ হয়। ফাঙ্গিসাইড কিন্তু আপনার মাস্ট, অন্তত সপ্তাহে 1 দিন তো আপনার দিতেই হবে। হ্যাঁ, তো সেই হিসাবে এখন ফুলে যেটা দেখা যায় গরমের দিকে লেদা পোকার প্রচণ্ড আক্রমণ। তো বর্ষাতে কিন্তু শীতে কিন্তু লেদা পোকা থাকে, কিন্তু খুব থাকে না। সাদা মাছি বলুন, মাকড় বলুন, এগুলোর আক্রমণও বর্ষাতে একটু তুলনামূলক শীতে একটু কম, কিন্তু গরমকালে এটা প্রচণ্ড লক্ষ্য করা যায়, বর্ষাতেও কম বেশি থাকে। এইবার আমরা এই টাইমে মাকড়ের ওষুধ দেব না সেটা বললে ভুল, মাকড়ের ওষুধ কখনো কখনো দিতে হবে। তো দেখুন 2 হাতের গলি গাছের আমার চেহারা দেখুন, 2 হাতের গলি, এর মধ্যে দেখুন ঢোকা যাচ্ছে না। গাছে কিন্তু তার দেওয়া, হ্যাঁ, তার না দিলে তো ঢোকাই যেত না। তো এরকম গাছ কিন্তু আপনাদের করতে হবে। আর কুড়ি দেখুন, সবে ধরুন দিন 15-20 দিনও হয়নি, 15-16 দিন মতো ফুল তুলছি। হ্যাঁ, ঠিকঠাক পরিচর্যা করলে টানা 3 মাস আপনি ফুল বেচতে পারবেন। তার বেশিও হয়, আমি বেশি বলবো না, আমি 3 মাসই বললাম। এইবার ধরুন বাজার মূল্য যদি 100 টাকা করেও কুড়ি হয়, তাহলে এই যে আমার এখানে 5 থেকে 6 কাঠা জমি আছে, এতে কিন্তু আমার সংসার আরামে চলে যাবে। এইবার কথা হচ্ছে, এরপরে আমার যদি অন্য কোনো চাষ থাকে সেই টাকা দিয়ে আমরা সেই টাকাটা আমরা জমাতে পারি। আর এই ফুলটা দিয়ে আমরা কি আমাদের সংসারিক খরচা এখান থেকে বেরিয়ে আসবে। এবার ধরুন অনেকে অনেক রকম বলে, আমি এর আগের ভিডিওতে বলেছি ইউটিউব দেখে নয় বাস্তব দেখে চাষ করুন। ওই যে কুল দেখতে পাচ্ছেন সব এবার ফিনিশ হয়ে যাবে, থাকবে না। কারণ একটা গাছ লাগিয়ে ইউটিউবে বলছে 2 লাখ টাকা বিঘা প্রতি ইনকাম, এই বছর যেমন কুলই আসেনি। এবার কি করবেন? এইবার আপনি যদি পরস্পর এইভাবে 500 কাটা করে গাদা করেন, আমাদের যেমন সারা বছর, এইটা ঠিক আর 10-15 দিন পরে, ঠিক 10-15 দিন পরে আবার একটা লাগাবো, ওই ঠিক 5 কাটা মতো। তাতে কি হচ্ছে, এটা শেষ হতে হতে ওটা আবার রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার এইভাবে পরস্পর আমাদের থাকে। আর আমি বলবো না 1-2 বিঘে করতে, অল্প করুন, কারণ এটা তোলা, মালা গাঁথা, এটাও একটা খাটনি। আপনি যদি সবই লোক দিয়ে করেন, ধরেন বাজার মূল্য কমে গেল, আপনার লস। তো ফাঙ্গাসটা এই মুহূর্তে একটু খেয়াল করতে হবে। ফাঙ্গাস অ্যাটাক হয় খুব, যদি ভালো ওষুধ ব্যবহার করেন। আমি 1 নম্বরে বলবো হলুদ এবং লাল দুটোর ক্ষেত্রে BASF-এর ম্যারিভন, এর কোনো তুলনা নেই। ম্যারিভন, BASF-এর ক্যাব্রিওটপ, হলুদ লাল উভয় ক্ষেত্রে দেওয়া যায়। হ্যাঁ, এবার কম দামের ফাঙ্গিসাইডের মধ্যে যদি আপনি মনে করেন আপনি ডাইথেন দিয়ে অ্যান্টাকল দিতে পারেন, ডাইথেন দিয়ে বান দিতে পারেন, তবে ট্রাইকোনাজল যে ফাঙ্গিসাইডগুলো হয়, ব্লাস্টাগান বা বান বা ধানুকার ইউধন, এগুলো হলুদে দেওয়া যায় না, কারণ এগুলো দেখতে লাল, হলুদের কালার আসে না। তো আমি বলবো PI-এর ভীষ্মা, BASF-এর ম্যারিভন, ক্যাব্রিওটপ, হ্যাঁ,
এই জাতীয় বা সিনজেন্টা র্যামিস্টার টপ এই জাতীয় ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করুন, একটু দামি হলেও ভালো। আপনার ইউপিএল বের করেছে ত্রিডাম, 3টে টেকনিক্যাল দিয়ে। আচ্ছা, হ্যাক্সোকোনাজল আর হচ্ছে ম্যাঙ্কোজেব, মানে যেটা আপনার টাটা কন্ট্রাক্ট প্লাসে পাবেন, দিলে পরে পাপড়িটা টাইট থাকবে। এখন শীত যেহেতু কুয়াশা পড়ছে, মানে আপনার ফাঙ্গাস অ্যাটাক খুব শীঘ্রই হবে। তো মাঝে সাঝে একটু মাকড়ের ওষুধ দেবেন। এই সময় আপনারা সোনাটা এইচপিএমের সোনাটা ব্যবহার করতে পারেন, ভালো কাজ দেয়। হ্যাঁ, আর সাদামাছি বলতে এখন একতারাতেই কাফি, এখন সাদামাছির অ্যাটাক অতটা দেখা যাবে না। তো বন্ধুরা, শীতকালীন চাষ দেখালাম গাঁদা ফুলের। এরপরে যখন গরম গাঁদা উঠবে তারপরে একটা ভিডিও করব। আর আমার গাছ দেখুন ঝকঝকে চকচকে, ঠিক আছে। এবার যদি লেদা পোকা প্রসঙ্গে আসি, লেদা পোকা প্রসঙ্গে আপনারা ইমামার্টিন বেঞ্জয়েড যেটা পাওয়া যায় ভুজিয়া দানা, ওর সঙ্গে একটা গন্ধওয়ালা কীটনাশক আপনারা দিলে এই টাইমে বেটার। আর যদি মনে করেন একদিন দিয়ে 20 দিন আসবো না, তো পিআইয়ের বুফেরিও, ইন্দোফিলের অ্যালকটা এই জাতীয় আপনারা দিতে পারেন। তো দর্শক, ভিডিও যদি ভালো লেগে থাকে, কৃষক হয়ে আমি কৃষকের কখনো ক্ষতি চাইবো না। আর চাষবাস সংক্রান্ত ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।